হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো খুবই টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটি ব্রেকফাস্ট রেসিপি, সুজির পরোটা। এই পরোটা সারাদিন পাখার হাওয়াতে ফেলে রাখলেও থাকবে খুবই সফট, এতটুকু শক্ত হবে না। চায়ের সাথে এমনি শুধু শুধু এই পরোটা খেতে ভালো লাগে, সাথে কোনো রকম তরকারি সস কিচ্ছু লাগবে না। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটা ফ্রাইং প্যানে 2 চামচ গাওয়া ঘি গরম করে নিলাম। 4টে পরোটা বানানোর জন্য আঁচটা কম করে দিয়ে দিলাম আধা বাটি সুজি। এবার কম আছে হালকা গন্ধ বেরোনো পর্যন্ত আর হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এই সুজি ভেজে নিলাম। এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি, আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এই দেখুন, সুজি ভাজার পর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চিমটি আস্ত জিরে, আর একটু ভেজে নিলাম। এবার আঁচটাকে কম রেখেই 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ 1 বাটি জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। এখানে যতটা সুজি তার দ্বিগুণ পরিমাপে জল দিতে হবে। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, এতে পরোটা খেতে ভীষণ টেস্টি হয়। মাঝে আমি স্বাদ মতন লবণ মিশিয়েছি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আমি শ্যুট করতে পারিনি। এবার এই সুজির মিশ্রণ ঘন হয়ে এসেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এই মিশ্রণটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। এখানে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ আর আধা বাটি ময়দা। ময়দার পরিবর্তে আটা দেওয়া যেতে পারে। আপনার হাত যতটা গরম সহ্য করতে পারে ততটাই গরম থাকতে থাকতে মেখে নিতে হবে, আর একটা নরম মসৃণ ডো তৈরি করে নেব। এই নাস্তাটা খুবই ঝটপট তৈরি হয়, ব্যস্ত দিনেও আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। 2 থেকে 3 চামচ মতন জল হবে, সামান্য করে দিয়ে আবারও মেখে নিতে থাকবো। মাখার পর যদি মনে হয় ডো অনেক বেশি নরম হয়ে গেছে, তাহলে আরেকটু ময়দা বা আটা মিশিয়ে দেবেন আর মেখে নেবেন, তাহলেই হবে। এই সুজির পরোটা বেলার জন্য সামান্য করে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দিলাম। সামান্য করে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, আপনারা আটার ব্যবহারও করতে পারেন। এবার একটা মিডিয়াম সাইজের পরোটার জন্য এইভাবে লেচিকে গোল করে নিয়ে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিতে হবে, এতে বেলার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবার খুব হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে চেপে চেপে বেলতে যাবেন না, না হলে পরোটাগুলো ছিঁড়ে যেতে পারে। অবশ্যই বারে বারে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে এই পরোটা বেলে নিতে হবে। সুজির এই পরোটা খুবই পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, মোটা মোটা করে বেলে নিলে পরোটা কিন্তু ভালো তৈরি হবে না। ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করে নিয়েছি। এবার একে একে পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে পরোটাগুলো ঘিতেও ভাজতে পারেন। সুজির পরোটাগুলো লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, এতে পরোটা অনেকক্ষণ সফট থাকবে। আপনারা যারা কম তেলে পরোটা ভেজে খেতে পছন্দ করেন সেইভাবেই ভেজে নেবেন, অথবা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। এই সুজির পরোটা সফট আর টেস্টি করতে 2টি টিপস বলে দিচ্ছি। প্রথমত, পরোটা সফট করার জন্য সবসময় যতটা সম্ভব গরম অবস্থায় মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে পরোটা ঘন্টার পর ঘন্টা নরম থাকবে। আর পরোটার স্বাদ বাড়াতে সবসময় তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। এই সুজির পরোটা একদম তৈরি, কোনো রকম তরকারি লাগবে না, এমনি খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয়। বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একদম আদর্শ, বাচ্চারাও খুব পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।